ইসলাম দিয়ে কি শুধু মসজিদ চলবে? ইসলাম দিয়ে ক্যান্টনমেন্ট চালাতে হবে, ইসলাম দিয়ে সচিবালয় চালাতে হবে, ইসলাম দিয়ে সংসদ চালাতে হবে। যদি ইসলাম দিয়ে চালান তাহলেই এই জাতির যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণ হবে। একমাত্র জাতি সুখী, জাতি শান্তিতে বসবাস করতে পারবে কিসের আইন দিয়ে? আসতে বলবেন না, কিসের আইন দিয়ে? মুনাফিকরা নামাজ পড়বে কিন্তু কোরআনের আইন চাবে না। এরকম মুনাফিক তো বাংলার জমিনে নাই বললেই চলে। আছে না নাই বলেন? আছে না নাই? যদি আমাকে এই মন জাতীয় যদি মনে করেন কেউ হুজুর লাইনটা পাল্টান, এটা তো আরেক দিকে যাচ্ছে ওয়াজ, যদি এরকম জাতীয় কথা বলেন, আমি আমার ভাষায় বলবো, আমি আমার ভাষায় বলবো, বিগত 16 বছর হক কথা বলতে চুল পরিমাণ পিছপা হয়নি। আমাদের মুখ থেকে হক কথা কোনোদিন কেউ বন্ধ করতে পারেনি, পারবেও না। এই দেশেও বেশি ক্ষতি করছে কারা? বলেন কারা? ইসলাম ধরে না, আবার ইসলাম মাঝে মাঝে ছাড়েও না। ইসলাম ধরে কোনো মতো, মানে ওদের মতো করে ইসলাম ধরে। ইসলামটাকে পরিপূর্ণরূপে ধরতে চায় না, নিজের পছন্দ মতো করে ইসলাম ধরতে চায় না। শুধু ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শব্দ বললে হবে না, ইসলামকে শক্ত করে 16 আনা ধরতে হবে মুসলমান। এটার নাম হচ্ছে মুসলমান। আংশিক ধরবো আংশিক ধরবো না, কেমন কথা? এটাকে লালন করা যাবে না। রাগ করতেছেন নাকি আপনারা? মুনাফিকদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। যুগে যুগে দিনের ক্ষতি করার জন্য কাফের মুশরিকদের দ্বারা যতটুকু না ক্ষতি হয়েছে, মুনাফিকদের দ্বারাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি হয়েছে। এই পাবনাতে, পাবনার 0 দই বাজার নাম শুনছেন তো? দই বাজারে মাহফিল চলছে, এমন অবস্থায় মঞ্চে লক্ষ্য করে গুলি করা হয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, মাহফিলকে পণ্ড করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে। হক কথা থেকে এক চুল পরিমাণ নড়ি নাই। দোষ তো আমাদের ছিল না, আমরা শুধু বলেছিলাম যে সৃষ্টি যার, আইনটা চালাতে হবে তার। সূর্য যদি আল্লাহর আইনে চলে, আকাশ যদি আল্লাহর আইনে চলে, আমার ব্লাড সার্কেল এটা যদি আল্লাহ চালান, আমার চোখ যদি আল্লাহ চালান, আমার হাত পা যদি আল্লাহ চালান, আমার প্রাণটা যদি তার হাতে যদি থাকে, অবশ্যই সে আল্লাহর আইন সমাজে চালু করতে হবে। এটাই ছিল আমাদের দোষ। এই সমস্ত ষড়যন্ত্রগুলো করা হয়েছে 2018 সাল। 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করে ফেললো। ঘেরাও করে আমাকে পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে চলে গেল। থানায় বসলাম, ওসি সাহেব আমার দিকে তাকায়া, কোথায় কি হয়েছে? কি এই কথা বলে কে ওই জায়গায়? আচ্ছা, ওই বাচ্চারা মনে হয়, বাচ্চার বাপও থাকতে পারে, বাচ্চা তো একদিন ছিল তো। এই যে আমার পুলিশ ভাই বললেন, উনি আমার ঢাকাতে দেখা, উনি আমাকে বললেন হুজুর পাবনায় নেব। পাবনায় যাবো কেমনে? যেতেই তো পারি না, ফেরেশতারা যেতে দেয় না। তো 18-তে থানায় নিয়ে আমার বসা লাগলো। ওসি সাহেব আমার দিকে আর মানে চোখে চোখ তাকাচ্ছে না, তাকায় না, লজ্জায় মাথা নিচু করে আছে। আমি বললাম ওসি সাহেব কথা বলেন না কেন? হুজুর বেয়াদবি হলে মাফ করে দিয়ে। তো বললাম ধরে আনলেন কেন? হুজুর উপায় নাই, যে সামনে নির্বাচন, চিন্তা করেন না, এটা জেলখানে কয়েকদিন থাকেন, যান। আমরাও চাকরি বাঁচাই, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা দিয়া চালান করে দিল। কোর্টে গেলাম, জজ আমার দিকে তাকায়, জিব্বাই কেমন মনে করে, এই হুজুরে ধরে আনলো কারা? মামলার ধারা দেখে যে এই ধারায় যদি জামিন দিয়ে আমার চাকরি শেষ। জামিন অযোগ্য মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিল।
কোনো দোষ তো ছিল না আমাদের, আমরা তো কিছু করিনি ভাই। আচ্ছা বলেন তো, এই দেশে কোনোদিন কি একটাবার আলেমরা ক্ষমতায় গেছে? কেউ ক্ষমতার ম্যান্ডেট দিয়েছে? তো আমাদের ধরলো কেন বলেন তো? ধরে জেলখানায় ঢুকায় দিল, ঢুকলাম। এক মুরব্বী আমার দিকে তাকায়া এত খুশি হলো, মনে হয় কি যেন পাইছে। লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, চাচা আপনি খুশি হলেন তো কেন? খুশি হওয়ার কারণটা কি? হুজুর প্রচুর মাহফিল শুনেছি, আপনার সামনে থেকে কত ওয়াজ শুনছি, এত শখ ছিল একটু মোসাফা করব, কথা বলবো, গল্প করব, চান্স পাইনি। আল্লাহ আমার কি সুন্দর মিলায় দিল। তো দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তা আমি বললাম, চাচা আপনি জেলে ঢুকছেন কেন? আপনি কি অকাম করে আসছেন? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। 80 বছর বয়স, ওনার বিরুদ্ধে মামলা দিয়েছে হলো বোমা না তো, যে কি বলে বিস্ফোরক, বিস্ফোরণ মামলা দিয়েছে। তামারে বলে, বাবা যে আচ্ছা বিস্ফোরক কি, এটা খায় না কি করে? শব্দটাও জানে না বেচারি, একদম মানে সাদামাটা গ্রামের মানুষ। সংখ্যা মেলে নাই, মামলার আসামি পূরণ হচ্ছে না, চাচাক ধরে নিয়ে এসে সংখ্যা পূরণ করছে। এই ছিল হলো 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। মিল দেখছেন? সংখ্যার কি মিল, চরিত্রের মিলও আছে, অনেক কিছু করেছে। আমরা একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কারো বাবা দিয়ে দেখবো না, কারো স্বামী দিয়েও দেখবো না, আমরা দেখতে চাই কোরআন দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মুনাফিকি রাখা যাবে না ছাড়তে হবে? মুখে যা অন্তরেও তাই রাখতে হবে। কোন স্বামী যদি স্ত্রীর সাথে যদি এরকম আচরণ করে, বউ কি কবে? তুই তো মুনাফিক বলবে না? বলবে না? বলবে। মুনাফিকরে কেউ পছন্দ করে না, মুনাফিক নিজেও মুনাফিককে পছন্দ করে না। আমার বন্ধুগণ, মুনাফিকের কাজই হলো ধোঁকাবাজি করা। মুনাফিকদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, এবং মুনাফিকদের জন্য কেউ দোয়া করলেও সে দোয়া কবুল হয় না। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরেও তোমরা দাঁড়াবা না। মুনাফিকদের জন্য দোয়া জায়েজ নাই, মুনাফিকদের জন্য দোয়া করা যাবে না, দোয়া করলেও কোনো লাভ হবে না। আমার নবী ছিলেন দয়ার সাগর, আমার নবী ছিলেন করুণার সাগর। নবীর ভিতরে মায়াদার পরিমাণটা কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? একটা প্রশ্ন করব, দিল থেকে উত্তরটা দিবেন, চিন্তা করে উত্তরটা দিবেন। বলুন তো, আমি রাসূলকে বেশি ভালোবাসি না রাসূল আমাকে বেশি ভালোবাসেন? কে আমাকে বেশি ভালোবাসেন বলেন? রাসূল আমাকে বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, আমার নবীজি দয়ার সাগর ছিলেন। কোন এক জেনাকারের শাস্তি হচ্ছিল, সেই জেনার শাস্তির সময় যখন পাথর মারা হচ্ছিল, পাথরের আঘাত সহ্য করতে না পেরে গুহা থেকে উঠে দৌড় মেরেছিল। এরপর সাহাবীরা আবার তাকে ধরে গর্তের মধ্যে ফেলে তাকে আবার পাথর মেরে শেষ করে দিয়েছিলেন। নবীর কাছে এমন কথা যখন বলা হলো, নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা উঠে যখন চলে গেছে কেন ছেড়ে দিলা না? নবীজি দয়ার মানুষ ছিলেন, মায়ার মানুষ ছিলেন। সারা জীবন তার যে আচরণগুলো পাওয়া যায়, তায়েফের মানুষ রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে দেয়। নবীজির মধ্যে প্রতিশোধের কোনো চিন্তা নাই। ফেরেশতা এসে বলে, হুজুর আপনি যা বলবেন তাই হবে, পাহাড় চাপা দিয়ে শেষ করে দেব, ধ্বংস করে দেব যে পরিমাণ রক্ত আপনার শরীর থেকে ঝরে ফেলেছে তারা। রাসূল মুস্কা হাসি মেরে বলছেন, জিবরাইল, মুসার মতো আমি দোয়া করব না, অন্য নবীর মতো আমি দোয়া করব না। আমি বিশ্বনবী বলে দিচ্ছি, তায়েফবাসী বোঝে নাই আমাকে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সকল নবীর সেরা নবীকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হায়াত সবচেয়ে কম ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াতে দিয়েছেন। কয়শো বছর? 900 বছর দাওয়াত দিয়েছেন। আর কিন্তু আমার নবীজি বেঁচে ছিলেন সবচেয়ে কম 63 বছর 9 ঘন্টা। কিন্তু আমার নবীজি ছিলেন
আঞ্চলিক নবী না বিশ্ব নবী? সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কওমের নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে কওমের নবী করেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমার নবীর সম্মান কত! আমার নবী যখন দিনের বেলা হাঁটতেন, আমার নবী যে সূর্যের নিচে দিয়ে যখন হাঁটতেন, আল্লাহ পাক তখন কি করতেন? আমার নবীর সম্মানে প্রচন্ড গরম থেকে বাঁচানোর জন্য সূর্যের নিচে এক খণ্ড মেঘ সর্বক্ষণ তার জন্য রেখে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মার পেট থেকে পৃথিবীতে আসেন যখন, আমার নবীজির জন্মের পূর্বেই তো বাপ চলে গেছে দুনিয়া থেকে। বাবার চেহারা তার কিসমতে দেখা জোটে নাই, দেখতে পারেন নাই। কিন্তু স্বামীহারা সন্তান যখন দুনিয়াতে আসে, মার কষ্ট আরো কমে না বাড়ে? বলেন 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 বলেন। বাড়ে। আহারে, সন্তানটা করে নিলাম, সম্পদটা আমার স্বামীর করে দেব, স্বামী তো নাই রে। মা মেরা ঠিক এমনটাই হয়ে গেল। চোখে পানি আর পানি। সন্তান জন্ম নিয়েছে, কান্নার পরিমাণ আরো বাড়ে। সন্তানকে করে নিতে পারেন না, সন্তান করে নিলেই তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, অজরে ঝাড়ায়। সন্তান দূরে দূরে রাখেন, কাছে নিতে পারেন না। শয়তান সন্তানকে সময় দিতে গিয়ে তার কষ্টের তীব্রতা বেড়ে যায়। একদিন আবু তালেব স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ, একটা কথা বলবো নাকি? হ্যাঁ চাচা, আপনি বলেন। আজকে তুমি আল্লাহর পয়গম্বর হয়েছ, আমি জানি তুমি আল্লাহর নবী। আমার সন্তান জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার সন্তান আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। রাসূল বলেন, চাচা আপনিও কালেমা পড়েন। আবু তালেব মুস্কি হাসি মেরে বলে, মুহাম্মদ শোনো, আমি কালেমা পড়বো কেমন? আমার বাপ তো এই দিকে ছিল না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না, আমি এগুলো বাদ দিতে পারবো না। রাসূল জোরাজুরি কখনো করেন নাই, বেয়াদবি কখনো করেন নাই। জোর করে তো ইসলাম মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করার কোনো সুযোগ ইসলাম দেয়? লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু আবু তালেব জানতেন আমার রাসূল বিশ্বনবী, রাসূলকে সম্মান করতেন, ভাতিজা হলেও তাকে অত্যন্ত দাম দিতেন। এ আবু তালেব একদিন বলছেন, মুহাম্মদ শোনো, কোন এক রাত্রিতে, চাঁদনি রাত্রিতে তোমার বাড়িতে ঢুকলাম, তুমি তখন 3 দিনের বাচ্চা। কয়দিন বলেন? 3 দিনের শিশু। তোমাদের ঘরে ঢুকলাম, দেখি তোমার মা তোমার ধারে পাশে আসে না, শুধু অঝরে ঝাড়ায় কান্নাকাটি করে। তুমি একাকি শুয়ে আছো চাঁদনি আকাশের নিচে। চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো। শুয়ে থাকা অবস্থা আমি নিজের চোখে লক্ষ্য করেছি। তোমার হাতটা যখন, বাম হাতটা যখন ডান দিকে যায়, চাঁদটা ডান দিকে চলে যায়। আবার ডান হাতটা যখন বাম দিকে আসে, আকাশের চাঁদটাও তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে। দুইটা হাত দিয়ে যখন নিচের দিকে, দুটো হাত দিয়ে যখন নিচের দিকে টান মারো, আকাশের সেই চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে। চাঁদ তোমার হাতের সঙ্গে নড়লো। আমি দেখলাম, আমি কি ভুল দেখেছি নাকি? রাসূলকে দেখে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপরে হারাইছি, আমার মার দারুণ কষ্ট আমাকে করে নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই একাকী শূন্যতা দূর করার জন্য আকাশের চাঁদ আমার জন্য মহান রাব্বুল আলামিন খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমরা গর্বিত। সেই নবীর আমরা উম্মতের মর্যাদা পেয়েছি। হাসরের ময়দানে সবচেয়ে বেশি প্রভাব থাকবে কোন নবীর? বলেন বলেন বলেন। কাদের নবী বলেন? কাদের নবী বলেন? আমাদের নবী আদম আলাইহিস সালামের কাছে সব সন্তানরা গিয়ে বলবে, হাসরের কাজ শুরু হয়ে যাক। আদম আলাইহিস সালাম বলবেন, পারবো না, চলে যাও তোমরা নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, পারবো না, যাও ইব্রাহিমের কাছে। বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে, ঈসার কাছে চলে যাও। শেষ পর্যন্ত সব শেষে বলা হবে, আখির জামানের পয়গম্বরের কাছে চলে যাও। আজকে রাসূল যা বলবেন আমার আল্লাহ তাই কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সম্মানিত না? আজ থেকে সম্মানিত কিনা বলেন? এই সম্মান টিকে রাখার জন্য মুনাফিকি ধরবো না মুনাফিকি ছাড়বো? মুনাফিকি ধরবো না মুনাফিকি ছাড়বো? ছাড়বো। মুনাফিকি ছেড়ে দেব আমরা। আমার নবীজি অত্যন্ত মায়ের নবী ছিলেন।
দয়ার নবী ছিলেন। রাসূলকে আমরা সবাই স্বপ্নে দেখার টার্গেট করবো, জোরে বলি ইনশাআল্লাহ।